নমস্কার, আমি মৌমিতা। আমার ইউটিউব ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা, যদিও পেরিয়ে গেছে, ভিডিও করতে পারিনি সাংসারিক কাজে। আমরা ছোটোবেলায় একটি বই সবাই পড়েছি, এই যে সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগও পড়েছি। তখন ছোটোবেলা যখন ছিলাম তখন হয়তো একরকমভাবে ভাবতাম বা সেইভাবে নিতাম শিশু মন নিয়ে। যখন বড়োবেলায় সেই বিষয়টা আবার পড়ি তখন তার ভাবনা চিন্তাগুলো যেন পাল্টে যায়, চিন্তাধারা বা বোঝার অভিব্যক্তি সেগুলো যেন বদলে বদলে যায়। এই বইয়েতে আমার মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলা তো রয়েছেন, ছবির ব্যবহার একটা অনবদ্য বিষয় এখানে, সাথে সাথে যেন ছড়ার মতো করে যে বিষয়গুলো বা গদ্যের আকারে যেগুলো লেখা, শুধুমাত্র গদ্য বা পদ্য পড়ানোর বা শেখানোর নয়, একই সঙ্গে যেন দৈনন্দিন জীবনের কাজকর্মগুলোকেও চেনানোর একটা ব্যাপার রয়েছে, বিষয়গুলোকে জানানোর একটা বিষয় রয়েছে। সেই গল্প কবিতার মাধ্যমে যেন আমাদের দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো সেগুলোও যাতে অবগত হতে পারে ছাত্রছাত্রী বা শিশু মন, সেই কথাটাও যেন রয়েছে আর আমার পড়তে পড়তে মনে হয়। আজকে আমি এই সামান্য এই ছোট্ট একটা আমাদের ছোট নদী এই কবিতাটি যেটা সেটা একটু পড়বো। একটা সুন্দর ছবি দেওয়া আছে এখানে, দেখুন একজন ব্যক্তি একটা লাঠি কাঁধে, হাতে কিছু একটা রয়েছে, নিয়ে যাচ্ছে। বলছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি, চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে শ্বেতা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক, আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারই ছায়া তলে, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে, সকালে বিকালে কবু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে, বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলো মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে, আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেগে কলকল কোলাহল ওঠে, খোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে, দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বরষার উৎসবে জেগে ওঠে পাড়া। দেখুন, শুধুমাত্র কবিতা নয়, কবিতার সাথে সাথে যেন দৈনন্দিন জীবনের বিষয়গুলো আছে। এখানে আমার সবথেকে বেশি একটা চোখে পড়েছে, এখানে বরষার উৎসবে জেগে ওঠে পাড়া। এখানে বরষা বানানটা ব র মূর্ধন্য আকার র, বরষার ভেঙে করা হয়েছে। এটা কেটে গেল ভিডিওটা। তো এই কবিতাতে দুটো শব্দ আমার কানে এসেছে, গাঁয়ের বামুন পাড়া তারই ছায়া তলে। এখানে কিন্তু গ্রামের বলেননি, গাঁয়ের বামুন পাড়া। একই সঙ্গে এখানে লাস্ট লাইনে বরষার উৎসবে জেগে ওঠে পাড়া, বরষার, বর্ষা নয় বরষার, ব র মূর্ধন্য আকার র, বরষার। এই দুটো শব্দ এভাবে কেন রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছেন, সে তো উনি জানেন কেন রেখেছেন, কিন্তু কোথাও কি এর সমালোচনামূলক কিছু লেখালেখি বা তার কারণ আপনারা কি কিছু জানেন, আপনাদের জানা আছে এভাবে কেন এসেছে? বাকি শব্দবন্ধগুলো কিন্তু আলাদা। আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। কিন্তু এই দুটো শব্দ যেন আঞ্চলিক শব্দের মতো বা ভেঙে দুটো শব্দ ব্যবহার হয়েছে। তো এই দুটো শব্দ ব্যবহারের বিষয়টি যদি আপনাদের জানা থাকে একটু কমেন্টে লিখবেন, আমারও তাহলে একটু জ্ঞানের পরিসরটা বাড়বে। নমস্কার।